আজআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদিবি। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1253, হাদিস নাম্বার 4177। তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 225 পৃষ্ঠা। আবু উমাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য বলেন, হে আল্লাহ, আমিরে মুয়াবিয়াকে হাদি ও মাহদি বানিয়ে দাও, হাদি ও মাহদি বানিয়ে দাও, পথ প্রদর্শক বানিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করতেছেন এবং তার দ্বারাতে হেদায়েত দাও, তার দ্বারাতে হেদায়েত দাও। তাহলে বোঝা গেল যে সাহাবীর জন্য আমার স্বয়ং রাসূলুল্লাহ দোয়া করেছেন, যার বর্ণিত হাদিস ইমামে তিরমিজি নকল করেছেন। কথা বুঝতে পারলেন তো? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীয়ে রাসূল, তার বর্ণিত হাদিস একাধিক মুহাদ্দিসগণ নকল করেছেন, তাকে সাহাবী বলে স্বীকৃতি দিয়েছেন। যে ব্যক্তি তাকে সাহাবী মানবে না এবং তার শানে গুস্তাখি করবে বা কাফির বলবে, তো সে ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? কোন ব্যক্তি যদি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী না মানে, যদি তাকে তার শানে গুস্তাখি যদি করে, কাফির যদি বলে, গালিগুলোজ যদি করে, তো সে ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। সে ব্যক্তি আমার আলা হযরত শাফাত শরীফ থেকে একটা নকল করেছেন এবারত, যে সে ব্যক্তি হবে জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর। যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিবে, ও জাহান্নামের কুকুরের মধ্যে একটি কুকুর। কথা বুঝতে পারলেন? সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, গাউসে পাক বলেছেন সাহাবী রাসূল, খাজা গরিবে নামাজ বলেছেন সাহাবী রাসূল, ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন সাহাবী রাসূল, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেছেন সাহাবী রাসূল, আমার সরকার আলা হযরত বলেছেন সাহাবী রাসূল, হুজুর তাজুস শরিয়া বলেছেন সাহাবী রাসূল। সুতরাং এটাই হলো আমাদের আকীদা। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়ার নিয়ম কি? কারা চেয়ারে বসে নামাজ পড়তে পারে? দেখুন ভাই, আল্লাহর নবী বলেন যে দাঁড়িয়ে নামাজ পড়ো, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, দাঁড়িয়ে পড়ো। দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারো তো বসে পড়ো, বসে যদি পড়তে না পারো তো শুয়ে পড়ো। নামাজ মাপনায় নামাজ পড়তে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি বসে পড়তে পারেন নামাজ, জমিনে বসে যদি নামাজ পড়তে পারেন, তবে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়া যাবে না, আর পড়লেও নামাজ হবে না। আপনি যদি দাঁড়িয়ে যদি না পারেন, রুকু করতে যদি না পারেন, তো বসে আপনি নামাজ পড়ুন। এবার বসতে যদি না পারেন, পা সাট করে যদি বসতে যদি না পারেন, অপারগ যদি হন, বা বসলে আর উঠতে পারবেন না, বসলে আর উঠতে পারবেন না, আর বসে সাজদাও করতে পারবেন না, তো এই রকম অপারগ যদি ব্যক্তি হয়, তবে ফুকাহে কেরামগণ বলেছেন যে তার জন্য চেয়ারে বা টুলে বসে নামাজ পড়া যায়। লাইনের এক কাতারে এক সাইডে দাঁড়াবে এবং ওই চেয়ারগুলি নিবে যার হাত নাই, অল্প জায়গা ঘেরবে, ওগুলি নিয়ে বসে নামাজ পড়বে। এটা বিতর্কিত মাসাইল। কিছু আকাবির বলেছেন যে চেয়ারে বসে নামাজ, অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন চেয়ারে বসে নামাজ হবে না, আর অনেক ওলামায়ে কেরামগণ রিসার্চ করে বলেছেন যে যদি বসে রুকু সাজদা কিছুই করতে না পারে, কিন্তু চেয়ারে যদি বসে যদি পারে, অপারগ যদি হয়, তবে ওই রকম ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায়। কথা বুঝতে পারলেন? কিন্তু যদি বসে যদি মাঝাতে যদি বসে যদি পড়তে পারে, তো বসে নামাজ পড়বে, চেয়ারে বসে নামাজ পড়বে না। আর যদি নাই যদি পারে, উঠতেও না পারে, আর রুকু সাজদা কিছুই করতে না পারে, কিন্তু চেয়ারে যদি বসে হয়, তবে আপনার ওই রকম ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায়।
তবে চারটা হবে বিনা হাতওয়ালা, অল্প জায়গা যেন ঘাড়ে, লাইনের এক সাইডে আপনার দাঁড়াবে, দাঁড়িয়ে সে ব্যক্তি আপনার নামাজ পড়বে, এটা যায়। যা হোক ব্রাদার আল ইসলাম, অনেক রাত্রি হয়ে গেল। আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই সমস্ত আকীদা বলি এবং আমরা মসলাকে আলা হযরত মান্য করে চলি। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী খোদার নূরে তৈরি, নবী নূর এবং মানব, নূর এবং মানবের সমষ্টিতে সংমিশ্রণে অতি মানব, মহামানব, তুলনাহীন মানব। সুন্নি জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা, আল্লাহ তাআলা নবীকে ইলমে গায়ব দান করেছেন। সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির, আল্লাহ তাআলা নবীকে পাওয়ার প্রদান করেছেন। সুন্নি জামাতের আকীদা আমাদের নবী শাফাআতকারী, কোরআন হাদিস হতে প্রমাণিত। সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে, আউলিয়াদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা জায়েজ। এ ব্রাদার আল ইসলাম, তারপরে সুন্নি জামাতের কর্ম সমূহ, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, মিলাদ শরীফ করা যায়, তায়াম করা যায়, ইয়া নবী পড়া যায়, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, 12ই রবিউল আউয়াল পালন করা যায়, নবীর আগমন দিবস পালন করা যায়, নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায়, নবীর আগমনের খুশিতে আপনার ইসলামিক পতাকা উত্তোলন করা এবং সুবহানাল্লাহ। একটা হযরতকে চেয়ার দাও, উঠালো। ব্রাদার আল ইসলাম, আপনাদের পাঁশকুড়া মাদ্রাসার মুফতি সাহেব কিবলা হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ মুফতি গোলাম মাহমুদ্দিন মিসবাহি রাজভী, আলহামদুলিল্লাহ কায়েদে মিল্লাতের খলিফা, জি হযরত আমার তাজুস শরিয়ার সাহেবজাদা, একমাত্র সাহেবজাদা, 5 জন কন্যা আর একমাত্র সাহেবজাদা, কায়েদে মিল্লাত জানেশিনে হুজুর তাজুস শরিয়া, কাজীউল কোজাফিল হিন্দ ফজিলাতুল শাইখ শাহজাদায়ে তাজুস শরিয়া, নবীরায়ে আলা হযরত, খানদানে আলা হযরত, আওলাদে আলা হযরত, হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আসজাদ রাজা বরকাতি কাদেরি, বরকাতি নূরি রেজবি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি ইজাজত খেলাফত প্রাপ্ত, তিনি তাকে ইজাজত প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন। এ ব্রাদার আল ইসলাম, তো বলতেছিলাম যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কর্মগুলি, নবীর আগমন দিবস জাকজমক সহকারে পালন করুন। সর্বাপেক্ষা খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। সুতরাং উত্তম পোশাক যদি পরতে হয় 12ই রবিউল আউয়াল পরেন। বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে এই লাইটিং যদি আলোকিত করতে হয় 12ই রবিউল আউয়াল করেন। ইসলামিক পতাকা যদি উত্তোলন করতে হয় 12ই রবিউল আউয়াল করেন। উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় 12ই রবিউল আউয়াল করেন। আর জাকজমক সহকারে জুলুস মিছিল বের করেন, কিন্তু জুলুস মিছিলে যেন ডিজে না বাজানো হয়, ভদ্রভাবে শালীনতার সঙ্গে দরুদ ও সালাম পড়বেন আর নাচ শরীফ পড়বেন, নারা দিবেন। জগৎ বুঝবে যে শান্তির বাহক মহানবীর আগমন দিবসে আজকে তার ভক্ত, আজকে গোলামগণ মিছিল বের করেছে। লাফালাফি চলবে না, দাপাদাপি চলবে না, বুঝছেন না? তারপরে ডিজে বাজানো চলবে না, ভদ্রভাবে মিছিল বের করবে না। মিছিল চলতে চলতে নামাজের সময় হলে নামাজ পড়ে নেবে, মিছিল অফ করে দেবে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, জানে ওহাবিরা সমালোচনা করতে না পারে। তিজা চাহরাম চাল্লিশা করা যায়, ইসালে সব করা যায়, উরুস শরীফ পালন করা যায়, ব্রাদার আল ইসলাম কবর জিয়ারত করা যায়, আল্লাহর ওলিদের উরুস শরীফ পালন করা যায়, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতে যাওয়া যায়, আল্লাহর ওলিদের মাজারে গুম্বাদ তৈরি করা, ইমারত তৈরি করা, চাদর দেওয়া, ফুল দেওয়া যায়, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, আল্লাহর ওলিদের হাতে কদমে চুমা দেওয়া যায়। এ ব্রাদার আল ইসলাম হাত উঠে মুনাজাত করা সুন্নাত, নবীর সুন্নাত। আর মুনাজাতের শেষে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়। ব্রাদার আল ইসলাম, আপনারা হয়তো চিনবেন, এই পাঁশকুড়ার আশেপাশে আসতেন আমার ওস্তাদে গ্রামী
খলিফায়ে মুফতি আজমে আলামে ইসলাম পীরে তরিকত রাহবারে শরিয়াত, যিনি মাঝহারে ইসলাম আরবিক ইউনিভার্সিটির সদর মুদাররিস ছিলেন এবং শাইখুল হাদিস ছিলেন, এবং তিনি আলিম ছিলেন, ফাজিল ছিলেন, মুফতি ছিলেন, তারপরে ফাকি ছিলেন, তারপরে হাফিজ ছিলেন, তারপরে কারিয়ে সাবা ছিলেন। ওনার নাম হলো হুজুর মুফতি মোহাম্মদ আজম সাহাব কিবলা আলাইহি রহমাতুল্লাহ। ইন্তিকাল করেছেন, এই পাঁশকুড়ার আশপাশে আসছেন। নাম শুনেছেন? জি, আমার উস্তাদে গ্রামে তিনি, ওনার কাছে আমি লেখাপড়া করেছি। আপনার মাঝহারে ইসলাম বেরেলি শরীফে যে মাদ্রাসা মুফতি আজমে হিন্দ কায়েম করেছিলেন মুসলমান, তিনি একটি বই লিখেছেন। বইটির নাম হলো ফাতওয়ায়ে দামানে মুস্তাফা। ফাতওয়ায়ে দামানে মুস্তাফা। তার মধ্যে তিনি তাকে জিজ্ঞাসা করেছে, হুজুর মুনাজাতের শেষে এই দেওবন্দি ওহাবিরা বলছে শিরক বেদাত, কি শিরকেরও সংজ্ঞা বুঝে না, বেদাতেরও সংজ্ঞা বুঝে না, আর গোটা শিরক আর বেদাতের লোক ব্যয় করার জায়গা পায় না, তাই সুন্নিদের উপরে অপব্যবহার করে। ওই কিতাবের মধ্যে মুফতি মোহাম্মদ আজম সাহেব কিবলা আলাইহির রহমান ওই ফাতওয়ায়ে দামানে মুস্তাফাতে লিখতেছেন যে মুনাজাতের শেষে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়, অথবা বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়। ফারসিতে যদি বলেন তবে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আরবিতে যদি বলেন তাহলে হবে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো বলাই জায়েজ। সুতরাং এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি, এবং কর্মসমূহের উপরে যেন আমরা পাহাড়ের মতন স্থির যেন থাকতে পারি। বলুন ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এবার আদার ইসলাম আল্লাহ তাআলা আপনাদেরকে মসলাকে আলা হযরতের উপরে যেন কায়েম ও দায়েম রাখেন, আমাদের যেন খাতেমা বিল খায়র যেন হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছের মানুষ, আপনাদের মনের মানুষ, আপনাদের আপন মানুষ, পাঁশকুড়া মাদ্রাসার প্রধান শিক্ষক ফাজিলাতুল শাইখ হযরতুল আল্লাম মুফতি মোহাম্মদ মুফতি গোলাম মুহিউদ্দিন মিসবাহি রাজবি মাদ্দাজিল্লাহুল আলী খলিফায়ে কায়েদে মিল্লাত, তিনি তাশরীফ নিয়ে এসেছেন, তার আলোচনা শুনবেন, তিনি পরিশেষে দোয়া করবেন। এখান থেকে আমি বিদায় নিতেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।